এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি ৮ রাকাত নাকি ২০ রাকাত হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ১ বুক অফ সালাহ হাদিস নম্বর ৪৭২। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত ২ রাকাত করে, তারপরে ২ রাকাত, তারপর ২ রাকাত, আবারও ২ রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন ১ রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতর, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন ১ রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ২ বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার ১১৪৭। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় ১১ রাকাত করে তিনি নামাজ পড়তেন, ১১ রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দিকে তাকাই, তাহলে তিনি তো ১১ রাকাতের বেশি কখনো পড়তেন না। আচ্ছা, তবে সেই ১১ রাকাত এক একটা রাকাত ছিল, যেমন এক রাকাতে সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, প্রায় ৬ পারা শেষ। এরকম তো আমরা তো ২০ রাকাতেও ৬ পারা শেষ করি না। তিনি এই ধরনের দীর্ঘায়িত তিনি ১১ রাকাত পড়তেন। এটা সারা বছর এটা ওনার আমল ছিল। এরপরে যদি আমরা তাকাই খোলাফায়ে রাশেদার দিকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ৩ দিন তারাবির সালাতটি তিনি জামাতবদ্ধভাবে পড়েছিলেন, তবে সেটা ফরজ হয়ে যাবার ভয়ে নবীজি ছেড়ে দিয়েছিলেন। তার জীবদ্দশায় ওহী এসে সেটা ফরজ করে ফেলতে পারে, এই জন্য ওই ভয়ে তিনি ওটা তখন বন্ধ করেছিলেন। ওমর যখন আসলেন তো উনি দেখলেন যে এখন তার ফরজ হওয়ার আশঙ্কা নেই, ওহী তো এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো তিনি বললেন যে তাহলে আমি এক কাজ করি, আমি একজন ইমাম দেই, আর তোমরা সবাই ইমামের পিছনে এই সালাতটা পড়ো। তখন এটা ১০ রাকাত ১০ রাকাত করে ২০ রাকাত ৩ রাকাত ভিত্তি ২৩ রাকাত বা ২১ রাকাত ২৩ রাকাত আসলে এগুলি তখন থেকে শুরু হয়েছে। কেউ ৩৫ রাকাতও পড়েছেন, কেউ ৪৫ রাকাতও পড়েছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন যে ৬৩ রাকাতও পড়েছেন। আসলে এটা হলো আপনার মনের আবেগ মিশিয়ে আপনার আল্লাহর সাথে আপনার যে এটার একটা আধ্যাত্মিক পিরিয়ড, একটা সালাতের আধ্যাত্মিক জিনিস, যার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ সে সালাত পড়তে থাকবে, এটা হলো কথা। ওই হাদিস অনুযায়ী তারাবির সালাত কত রাকাত? সহিহ হাদিস অনুযায়ী তারাবির সালাতের কোনো রাকাত নেই, তবে অন্তত মিনিমাম ৩ থেকে ৪ ঘন্টা হতে হবে। তারাবির নামাজ কত? ৩ থেকে ৪ ঘন্টার কম তারাবি পড়লে সহিহ হাদিস মতো হবে না। আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন জামাতে তারাবি পড়েছেন। একদিন ঈশার পর থেকে রাত মনে করেন প্রায় ১১টা, তাহলে কয় ঘন্টা হলো? ৩ ঘন্টা। পরের দিন পড়েননি, ২৫-এর রাত্রে ঈশার পর থেকে রাত ১২টা, কয় ঘন্টা হলো? ২৭-এর রাত্রে ঈশার পর থেকে সেহরি পর্যন্ত কয় ঘন্টা হলো? হ্যাঁ, এর কমে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কয়দিনে কয় রাকাত পড়েছেন হাদিসে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ কিয়ামুল লাইল ১২ মাস সাধারণত মাঝরাতে উঠে, প্রথম রাতে না, সাধারণত ২, ৪, ৬, ৮, ১০, ১২ পর্যন্ত পড়তেন। এখানেও কোনো ফিক্সড রাকাত নেই। ২ পড়েছেন সারা রাত, ২ পড়েছেন ফজরের আজান হয়ে গেছে, ঈশার পরে শুরু করেছেন ফজরের আজান হয়ে গেছে ২ রাকাত শেষ করতে করতে, ৪ রাকাত পড়তে পড়তে ৮ রাকাত পড়েছেন ৪-৫ ঘন্টা ধরে, ১০ রাকাত পড়েছেন ৪-৫ ঘন্টা ধরে, ১২ রাকাত পড়েছেন ৪-৫ ঘন্টা ধরে। তিনি ১২ রাকাতের বেশি তাহাজ্জুদ কিয়ামুল লাইল সাধারণত পড়েছেন হাদিসে নেই। তবে যে ৩ রাতে তারাবি পড়েছেন জামাতে, ওই ৩ রাতে কয় রাকাত পড়েছেন হাদিসে নেই। কাজেই ভাই সহিহ হাদিসে আমার রাকাত জানা নেই, তবে ঘন্টা জানা আছে। আপনারা ৪ ঘন্টা বা অন্তত ৩ ঘন্টার কম পড়লে কারোর তারাবি সহিহ সুন্নত মতো হবে না। তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা, ৮ না ২০ একটু বলবেন কি? গত লাইভে কিন্তু বলেছিলাম তারাবির সালাত ৮ না ২০। বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে ১১ রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে ৮ রাকাত পড়তেন। তিনি
তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময় উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন। তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। আমার একজনে কয়, হুজুর আপনি 8 টাকাত না 20 টাকাত? আমি বললাম আমি 42 টাকা। কয় হ্যাঁ, সাহাবায়ে কেরাম 42 টাকা তো পড়তেন, তুমি কমাইতে চাও কেন? কত রাকাত পড়তেন? 42 টাকাত পড়তেন। হ্যাঁ, 8 টাকাত পড়ো, এক রাকাতে 50 আয়াত পড়বা, 50 আয়াত পরিমাণ রুকুতে থাকবা, সেজদায় থাকবা। রাসূল 8 টাকাত পড়তেন, কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ হয়ে যেত। এরপরে বাকি 6 রাকাত দিনে পড়তেন। তুমি ফুটপাত নামাজ পড়বা, কি পড়ে? সূরা তারাবি, 12 মিনিটে 20 রাকাত শেষ। এটারে মসজিদ থেকে পিটায় বের করে দাও। ফারজানা শিরিন, আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন। তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। 2 রাকাত করে 8 রাকাত। আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো, তারাবির সালাত কয় রাকাত আদায় করবেন, এই বিষয়ে আমাদের দেশে বহু বিতর্ক হয়। আমি একটি হাদিসের সূক্ষ্ম দিক আপনাদেরকে বলে যাব। ওই সূক্ষ্ম দিক যদি মাথায় থাকে তাহলে আপনার সামনে আর কোনোদিন অভিযোগ আসবে না। সেই সূক্ষ্ম দিকটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা ইয়াসিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতিন ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। আল্লাহর রাসূল রমাজান এবং রমাজানের বাইরে 11 রাকাতের বেশি রাতের সালাত আদায় করতেন না। এই হাদিস আপনি বহু শুনেছেন, কিন্তু আমি আপনাকে এই হাদিসের একটা সূক্ষ্ম দিক বলে যেতে চাই। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটা বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না। কথা মনে হয় বুঝাতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না, সর্বনিম্ন 11 রাকাত আদায় করতেন, আর বেশি যত ইচ্ছা আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাত আদায় করতেন। এই দুইটা বাক্য বলতে পারতেন, কিন্তু এই দুইটা বাক্য তিনি না বলে তিনি কি বলছেন? লা ইয়াজিদু, আল্লাহর রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না। এই বাক্যের এই সূক্ষ্ম দিকটার প্রতি যদি কেউ মনোযোগ দেয় আর তার অন্তরে ঈমান থাকে, তাহলে তার সামনে আর কোনো কিছু বাঁধবে না। ফিরে আসতে 11 রাকাতের দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন আল্লাহ রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না। তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন। তার বলার কি দরকার যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না? এই বাক্যটা অতিরিক্ত করার কি দরকার ছিল? এটাই প্রমাণ করে যে এটাই সুন্নাত। আমাদেরকে সর্বোচ্চ সবচেয়ে বেশি 11 রাকাত তারাবির সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করুক।